হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ড্যানাংয়ে। ড্যানাংয়ের এই যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে মার্বেল মাউন্টেন। আমি ড্যানাংয়ের যেখানে হোটেলে উঠেছি সেখান থেকে এটা ডিস্টেন্স প্রায় 6.5 কিলোমিটার। ইন্ডিয়াতে যেরকম আমরা উবের ইউজ করি, উবের বাইক ইউজ করি, সেরকমভাবে এখানে গ্র্যাব বলে একটা অ্যাপ আছে। সেই অ্যাপের মাধ্যমে আপনারা এখানে আসতে পারেন। অ্যাপের মাধ্যমে আপনারা গাড়ি বুক করতে পারেন 4 চাকা, অথবা মোটর বাইক এখানে বুক করতে পারেন। সেই হিসেবে বুক করে আমি এখানে এসেছি এবং এখানে মার্বেল মাউন্টেন যে স্পটটা আপনাদের দেখাচ্ছি, এখানে একটা প্যাগোডা আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধদেবের।应该的音我是乙哈。来，我们走上去参观灵隐寺哈。মন্দিরের দুপাশে ড্রাগন আপনাদের দেখতে পাচ্ছেন। আপনারা এখানে কারুকার্য করে করা রয়েছে বুদ্ধদেবের মূর্তির ভিতরে। এখানে ধূপ জ্বালানো হয়। প্রচুর টুরিস্ট এই স্পটটি দেখতে এসছেন এবং এখানে সময় কাটাতে এসছেন। এই যে জায়গাটায় আমি ঘুরছি, সেই জায়গাটা দুভাবে আসা যায়। একটা হচ্ছে পায়ে সিঁড়ি দিয়ে হেঁটে উপরে আসা যায়, আরেকটা অপশন হচ্ছে যে আপনারা লিফটেও আসতে পারেন। যদি লিফটে আসতে চান, এক্সট্রা 15,000 VND মানে ভিয়েতনাম কারেন্সি আপনাদের দিতে হবে এক্সট্রা সিঁড়ি দিয়ে আসার জন্য। আর নর্মাল অ্যাডাল্টদের জন্য টিকিট হচ্ছে 40,000 ভিয়েতনাম কারেন্সি। সো আপনারা যদি লিফটে আসতে চান, লিফটে এই জায়গায় আসতে চান, তাহলে আপনাকে টোটাল 55 VND খরচা করতে হবে এক একজনের জন্য। এখানে একটা ছোট প্যাগোডা দেখা যাচ্ছে। যারা সোলো ট্রাভেলার তাদের জন্য গ্র্যাব বাইকটা বেশ সাশ্রয়কর। যদি গ্র্যাবের বাইক বুক করেন তাহলে অনেকটাই আপনারা ডিফারেন্স পাবেন। যেমন আমি গ্র্যাব যে বাইকে করে এলাম, সেটাতে আমার 34,000 নিল ভিয়েতনাম কারেন্সি। সেটাই যদি আমি গ্র্যাব 4 চাকা নিতাম গ্র্যাবের মাধ্যমে, তাহলে সেটাই হয়ে দাঁড়াতো প্রায় 80,000 to 90,000 VND। আপনারা বুঝতেই পারছেন অনেকটাই ডিফারেন্স। তো যদি সোলো ট্রাভেলার হন তাহলে অবশ্যই ভেবে দেখতে পারেন। যদি আপনারা খরচা বাঁচাতে চান তাহলে গ্র্যাব বাইক একটা অপশান আছে, যেটাতে আপনারা আসতে পারেন। এখানেও একটা বুদ্ধদেবের মূর্তি আছে এবং খুব সুন্দরভাবে জায়গাটা দেখতে পাচ্ছেন, মূর্তিগুলো রয়েছে। পুরোটাই মার্বেলের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং পাথর কেটে এই মূর্তিগুলো বানানো হয়েছে। এখানেও একটা প্যাগোডা দেখতে পাচ্ছেন। সিঁড়ি দিয়ে বেশ খানিকটা উঠতে হবে, দেখা যাক কি আছে। এখানে একটা প্যাগোডা দেখতে পাচ্ছেন।
যদি লেফটে যাওয়া যায় তাহলে সি ওয়াচিং টাওয়ার আছে, ডান দিকে ট্যামথাই প্যাগোডা। Paga deve estudar. Enggak na prova. Aí eu vou. Não sai que não. দেখা যাক সি ভিউ পয়েন্ট কীরকম, যদিও মনে হচ্ছে দেখে গাছ দিয়ে ঢেকে গেছে। হ্যাঁ, ঠিক যা ভাবা হয়েছিল তাই হয়েছে, সি ভিউটা আর নেই, গাছ দিয়ে ঢেকে গেছে। খুবই সাইড দিয়ে অল্প করে দেখা যাচ্ছে। সি ভিউ এই পয়েন্ট থেকে বরং নিচ থেকে অনেক ভালো দেখা যাচ্ছিল। আমরা সোজা আবার যাব। এখানে আসার জন্য লিফট অপশনটা চুজ করেছিলাম 15,000 ভিয়েতনামিজ কারেন্সি এক্সট্রা দিয়ে, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে কিছুই অ্যাভয়েড করা গেল না, যথারীতি সিঁড়ি আমাকে ভাঙতে হচ্ছে, কারণ টিকিটের মধ্যে এই সেকশনটা ইনক্লুড ছিল না। দেখা যাক কি আছে। এখানে এখনো আকর্ষণীয় কিছু চোখে পড়েনি। Hallo, zou ik hoog watten? এখানে একটা কেভ রয়েছে, ভ্যান থং কেভ। দেখা যাক ভিতরে কি আছে। বেশ স্লিপারি সিঁড়ি রয়েছে, দেখতেই পাচ্ছেন উপর থেকে জল পড়ার কারণে একেবারেই ঘুটঘুটে অন্ধকার, কিছুই চোখে পড়ছে না। লর্ড বুদ্ধার একটা মূর্তি দেখা যাচ্ছে। যেহেতু কিছুই দেখা যাচ্ছে না, ভিতরে আর গেলাম না, বেরিয়ে পড়ছি।
he coming or not? Well, I'm not. দেখতে পাচ্ছেন কীভাবে সিঁড়ি ক্রস করতে হচ্ছে। খুবই স্লিপারি সিঁড়ি এবং খুব সরু। এখানে ওয়েদারটা আস্তে আস্তে খারাপ হয়ে আসছে, কালো হয়ে আসছে আকাশ। ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মনে হচ্ছে। এখান থেকে বেরিয়ে হয়ান বলে যে ওল্ড সিটি আছে সেখানে যাওয়ার ইচ্ছা আছে আমার। অনেকটাই ডিপেন্ড করছে ওয়েদার কেমন থাকে। এখানে আরেকটা গেট রয়েছে। Gì đâu anh, ai làm được hết. আমরা গেট নাম্বার 1-এ পৌঁছে গেছি। এখানেও একটা প্যাগোডা দেখতে পাচ্ছেন আপনারা। আমরা যেটা লাফিং বুদ্ধা বলি সেটাই এখানে দেখতে পাচ্ছি। পিছনে একটা প্যাগোডা আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও বুদ্ধদেবের মূর্তি রয়েছে। মন্দিরের ঘন্টার মধ্যে একটা অদ্ভুত সুন্দর একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, যেটা শুনতে খুবই ভালো লাগছে। প্যাগোডার ঠিক মাথায় দুদিকে ড্রাগন রয়েছে, মাঝখানেও ড্রাগন রয়েছে। আমি ভিডিও করার ফাঁকে ফাঁকেই ক্যামেরায় ছবিও তুলে নিচ্ছি, যার ফলে এখন দেখতে হবে যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে ফিরবো নাকি অন্য দিক দিয়ে। দেখা যাক এদিকে কোন রাস্তা। রাস্তা নিচে নেমে গেছে, নিচের দিকে ইন্ডিকেট করা রয়েছে গেট নাম্বার 1। দেখা যাক, কারণ সেম রাস্তা দিয়ে আবার যদি ফিরে যাই অনেকটাই আবার সিঁড়ি চড়তে হয়, তার সেই রাস্তা দিয়ে যদি বেরিয়ে যাওয়া যায়। দেখা যাক।
গতকালকেও এবং আজকেও দু জায়গাতেই বেশ সিঁড়ি চড়তে হলো। গতকালকে একটা পাহাড়ের উপর ওঠা হয়েছিল নিনবিন ট্যুরে, 500 স্টেপস প্রায় আমরা কভার করেছিলাম। ঝোড়ো হওয়ার মধ্যেই আমরা উঠেছিলাম, বৃষ্টির মধ্যে, যদিও আজকে বৃষ্টি নেই, কিন্তু সিঁড়ি ভাঙাটা আছে। কোনো জায়গায় গেলে সেই জায়গার যা বৈশিষ্ট্য সেটাকে দেখতে গেলে দরকার হলে সিঁড়িও ভাঙতে হবে, দরকার হলে লিফট, দরকার হলে লিফটেও চড়তে হবে। তো আপনাদের ঢোকার সময় বলেছিলাম এই যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মার্বেল মাউন্টেন, ভিয়েতনামের ড্যানাংয়ের। আপনারা যদি ভিয়েতনামের ড্যানাংয়ে আসেন তাহলে আপনারা যেখানে হোটেলে উঠেছেন সেখান থেকে হোটেলের যে ডিস্টেন্স হবে সেখান থেকে আপনারা বাইকে করেও আসতে পারেন, অথবা আপনারা ওই 4 চাকা গাড়িতেও আসতে পারেন। এখানে একটা অ্যাপ ইউজ হয়, যেরকম ইন্ডিয়াতে আমরা উবের ইউজ করি, এখানে গ্র্যাব বলে একটা অ্যাপ আছে। সেই অ্যাপের মাধ্যমে আমরা আপনারা বাইক বা 4 চাকা বুক করতে পারেন। বাইক তুলনামূলকভাবে সস্তা পড়বে। যদি আপনারা সোলো ট্রাভেলার হন তাহলে বাইক আপনাদের জন্য একটা মানি সেভিং আইডিয়া হতে পারে, ঠিক যেভাবে আমি আজকে এলাম এখানে বাইকে করে। এখানকার সিঁড়িগুলো খুব একটা ইভেন নয়, এবড়ো খেবড়ো, একটু না দেখে নামলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভিডিও করতে করতে আপনাদের দেখে দেখে নামতে হচ্ছে। এই সিঁড়িটাকে অ্যাভয়েড করার জন্য হয়তো 15,000 VND দিয়ে লিফটে করে চড়া হয়েছিল। ভিডিওটি বেশ বড় হয়ে গেছে, আপনাদের এই অবধি দেখাবার চেষ্টা করলাম। যদি এটাকে আরও কন্টিনিউ করি ভিডিওটা আরও বড় হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবার চেষ্টা করলাম ড্যানাংয়ের মার্বেল মাউন্টেন, যেখানে বুদ্ধদেবের মন্দির রয়েছে এবং সিঁড়ি দিয়ে উঠতে হয়, এবং সিঁড়ি অ্যাভয়েড করতে চাইলে আপনারা এলিভেটরে উঠতে পারেন। তার জন্য এক্সট্রা 15,000 ভিয়েতনামিজ ডং দিতে হবে, আর অ্যাডাল্টদের জন্য 40,000 ভিয়েতনামিজ ড্যাং খরচা করতে হয়। তো মোটামুটি এই অবধি আমি ভিডিওটি শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।